रसूल अमर जमेर जाए रसूल अमर प्राण रसूल अमर जमेर जाए रसूल अमर प्राण आशाय आছি মদিনায় যাব রোজা পাকে সালাম দেব আশায় আছি মদিনায় যাব রোজা পাকে সালাম দেব। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতবাসীদেরকে উদ্দেশ্য করে বলবেন, হে জান্নাতবাসীরা, বিশেষ বক্তার তেলাওয়াত শুনলা, প্রধান বক্তার তেলাওয়াত শুনলা, এবার কি সভাপতির তেলাওয়াত শুনবা না? যেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সৃষ্টি করেছেন। এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভঙ্গিমায় আল্লাহর পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। আনার রহমান আল্লামনাল কুরআন খালাকনাল ইনসান। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভঙ্গিমায় তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তেলাওয়াত করবেন, কোটি 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 বছর চলে যাবে, বান্দা বান্দির কোনো হোশ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা সভার আয়োজন করবেন। জান্নাতের মধ্যে একটা সভার আয়োজন করবেন। এই সভার সভাপতি হবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ওই সভার সভাপতি হবেন স্বয়ং আল্লাহ, এবং ওই সবার প্রধান বক্তা হবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই সবার বিশেষ বক্তা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর চলে আসতেছেন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। জান্নাতবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য দেওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন দেখা দিবেন জান্নাতবাসীকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আহালগণকে, সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবেন। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উদ্দেশ্য করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহু আকবার বলেন। সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবে। সালাম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ দাউদ, তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবর কিতাব তেলাওয়াত করতেন, কিন্তু ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওনার সিনার মধ্যে আল্লাহর পবিত্র কোরআন ঢুকায়া দিবে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দিন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পবিত্র কোরআনের সূরাতুল মুজাম্মিল থেকে তেলাওয়াত শুরু করবেন। আল্লাহু আকবার পড়েন। সূরাতুল মুজাম্মিল থেকে উনি কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। উনি যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত থেকে ওনার সুর থেকে একটা নয়, দুইটা নয়, 70টা সুর বাহির হবে। ওনার কণ্ঠ থেকে 70টা সুর বাহির হবে। এবার আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে শুনতে মানুষ একেবারে দিশেহারা হয়ে যাবে, এমন ভাবে বেহুশ হয়ে যাবে। কোরআন তেলাওয়াত চলতে 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 হাজার হাজার বছর চলে যাবে, মানুষের কোনো হুঁশ থাকবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, হে আমার জান্নাতি বান্দা বান্দিগণ, তোমরা কি বিশেষ বক্তারে কোরআন তেলাওয়াত শুনবা? এখনো তো প্রধান বক্তা তেলাওয়াত করে নাই, প্রধান বক্তা তেলাওয়াত কি শুনবা না? সবাই বলেন, হ্যাঁ রব্বুল আলামিন, আমরা প্রধান বক্তা তেলাওয়াত শুনতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিবুল্লাহ, আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দিন। নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন সূরাতুল ইয়াসিন শরীফ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি সুন্দর নবীর তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, বস্তকে রহমত, জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধান অতিথির আগমন, স্বাগতম, আসলে উজরের আগমন, স্বাগতম, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধান অতিথি উজরের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মস্তকে আলা হযরত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মিশর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরত মাওলানা শাইখ সৈয়দ মোহাম্মদ হাসান আল-আজহারি সাহেব, হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। হুজুরের বয়ানের পূর্বে বুড়ানাগঞ্জ হুজুরের অসমাপ্ত বয়ান সমাপ্ত করার অনুরোধ জানাচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই মঞ্চের মধ্যে যিনি তাশরিফ এনেছেন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলী, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনার খুশি না? সবাই বলি খুশি না বেজার? হাত তুলে বলি খুশি না বেজার? আমি আর আলোচনায় দীর্ঘায়ী করবো না, যেহেতু হুজুর এসে গেছেন। তো আমি যে কথাটা বলছিলাম যে জান্নাতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন, তেলাওয়াত করতে করতে সমস্ত মানুষ লক্ষ লক্ষ বছর চলে যাবে, মানুষের কোনো হুঁশ থাকবে না। যদি বলেন সুবহান। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতবাসীদেরকে উদ্দেশ্য করে বলবেন, হে জান্নাতবাসীরা, বিশেষ বক্তার তেলাওয়াত শুনলা, প্রধান বক্তার তেলাওয়াত শুনলা, এবার কি সভাপতির তেলাওয়াত শুনবা না? যেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সৃষ্টি করেছেন, এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভঙ্গিমায় আল্লাহর পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। আনার রহমান আল্লামনাল কুরআন খালাকনাল ইনসান। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভঙ্গিমায় তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তেলাওয়াত করবেন, কোটি 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 বছর চলে যাবে, বান্দা বান্দির কোনো হুঁশ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোরআনের প্রেমের দরকার আছে না নাই? নবীর প্রেমের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কাল হাশরের ময়দানে কোরআনের সুপারিশ, আল্লাহর হাবিবের সুপারিশ আমাদের ভাগ্যে নসিব করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন,
وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. اللهم اغفر لي ولوالدي يا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আল্লাহ, এই মাহফিল যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের দান সদকাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আজকের হাদিয়াতান লক্ষ লক্ষ কোটি কোটি করে বাড়াইয়া আকা ইনামদার তাজদের মদিনা সরকার দু আলম হুজুর উপর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মোবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরামদের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা সৈয়দ হাসান আল আজহারি হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা জাআল আখির কালামিনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।